আমার রাসূল পাকের সহিহ হাদিস, জেলে যাওয়ার পরে সুযোগ হইছে পড়ার। আমার নবী বলেছেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله سبحانه وتعالى ينزل إلى السماء الدنيا بعد غروب الشمس ويغفر لجميع أمتي إلا لمشرك أو مشاهد। হযরত আলী হাদিস বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী ঘোষণা করেন, শাবান মাসের 14 তারিখ মাগরিবের নামাজের পরে সূর্য যখন অস্তম্ভিত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বান্দার হাজাত পূরণের জন্য দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলি, ফাকুমু লাইলাহা, রাত্রি বেলায় ওই রজনীতে তোমরা বেশি বেশি নামাজ তোমরা আদায় করিও। আমার নবী বলেন, নামাজ আদায় করিও। নাসিরউদ্দিন আলবানী, আমাদের দেশের সালাফি ভাইদের শায়েখ যাকে বলা হয়, নাসিরউদ্দিন আলবানী সাহাহাহু হাদাল হাদিস। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে তার সিলসিলাতুল আহাদিস কিতাবের মধ্যে সহিহ বলেছে। সুবহানাল্লাহ। সব মাযহাবের ইমাম, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি, কিয়ামি, লাকিয়ামি, মিলাদি, লামিলাদি, সব ধরনের খারিজি, কওমি, মদুদি, সালাফি, সব ধরনের উলামায়ে কেরাম বলেছেন আমার নবীর এই হাদিস শতভাগ সহিহ হাদিস। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতের রাত্রিতে নামাজ আছে কি নাই? আর যারা বলুন আছে কি নাই? অনেকে বলে শবে মেরাজ যে চলে গেল 4-5 দিন আগে, আমাদের দেশে কত তারিখে? 16 তারিখে, শুক্রবার গেল। কই শবে মেরাজও নামাজ নাই। সহিহ হাদিস দ্বারা ইবনে কাসিরের রিওয়ায়াতে 15 নম্বর পারার প্রথম আয়াতের ব্যাখ্যায় আমার নবীর অসংখ্য হাদিস। আমার নবী বোরাকে উঠে মসজিদে আকসায় যাওয়ার আগে 2 জায়গায় মতান্তরে কয়েক জায়গায় আল্লাহর নবী এই রজনীতে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। যারা বলি আল্লাহু আকবার। তাহলে ওরা বলে শবে মেরাজে নামাজ নাই। আর সহিহ হাদিস তাফসীর ইবনে কাসির, এটা মন গড়া কোনো তাফসীর নয়। উলামায়ে কেরাম এখানে আছেন। তাফসীর ইবনে কাসির হচ্ছে এই যাবত পর্যন্ত যত তাফসীর লেখা হয়েছে, প্রত্যেকটি তাফসীরের মধ্যে হাদিস দ্বারা যেই তাফসীরকে সুন্দরভাবে সাজানো হয়েছে, ওই তাফসীরের বরাত যে আমার নবী শবে মেরাজে রাত্রিতে বিভিন্ন জায়গায় নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে আজকে যে আল্লামা মুফিজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি শবে বরাত মানতেন না? আর যারা বলেন না মানতেন না? আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখবেন এই রাত্রি আসলে মসজিদ বন্ধ, মানে তাদের নসিবে এটা নাই। বলেন তাদের নসিবে কি এই নিয়ামত নাই? আমরা কি শবে বরাতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত। শবে বরাত, শবে কদর যেখানে, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমার নবী বলেছেন রাত্রি বেলায় দাঁড়িয়ে থাকবে, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখবে। একটা রোজার কত ফজিলত জানেন? সহিহ বুখারীর বর্ণনায় আনা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري। প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেন, আল্লাহর প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে। বলেন কয়টি রোজা? আরো জোরে বলেন কয়টি? আমার নবী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি মাত্র রোজা রাখবে, আমার আল্লাহ খুশি হয়ে 70 বছর জাহান্নামের আগুন থেকে তাকে দূরে রাখবে। ওরা আমাদের ইবাদত কেড়ে নিতে চায়, ওরা আমাদের নামাজ কেড়ে নিতে চায়, ওরা ইমানদার মুসলমানের মুহাব্বত কেড়ে নিতে চায়। কোশ্চেন কালেও তাদের এই গণ সেই ইসলাম বিদ্বেষী মনোভাব এদেশের জমিনে কায়েম করতে পারবে না।
এদেশে শবে বরাত ছিল, এদেশে শবে বরাত অতীত কাল থেকে ছিল। এটি একদিনের আমল নয়, এটি রাসূল পাক থেকে বর্ণিত। আবার রমজান মাস আসার আগে আবার মাথা গরম হয়ে যাবে যে রমজান মাসে 20 রাকাত তারাবির পরিবর্তে কিভাবে 8 রাকাত দেওয়া যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। একে সিনিয়া বসে থাকে নাফিত। নাফিতের কাজ কি? নাফিত কি করে? প্রত্যেক দিন তার দোকানে বসে থাকে কখন তার চুল কাটার জন্য, মুছ কাটার জন্য লোকগুলো আসবে আর আমার কাছে এগুলো কেটে নিবে। ওরা ইসলাম বিদ্বেষী এই ভণ্ড আলেমরা বসে থাকে কখন কোন মৌসুম আসলে ইসলামকে খাটো করা যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ বাইতুল্লাহ, যেখানে লক্ষ লক্ষ মসজিদ মুসল্লিরা নামাজ আদায় করে, ও ভাইয়েরা, সেখানে তো 8 রাকাত নয়, সেখানে তো 12 রাকাত নয়, সেখানে গোটা 20 রাকাতই হচ্ছে। সুবহানাল্লাহ। মসজিদে নববী সারা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গা, যেখানে মধ্যে আল্লাহর প্রিয় নবী শুয়ে আছেন। এভাবে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সব মাযহাবের ইমামদের সিদ্ধান্ত আমার নবীর লাইলাতুল কিয়াম যেটা ছিল মাহে রমজানে তারাবির নামাজ যেটা বলতে বুঝায়, এটি 8 রাকাত নয়, এটি ছিল 20 রাকাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সহিহ বুখারীতে বলেছেন, ওমান কামা ফি শাহরি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার যে উম্মত সারা দিন রোজা রাখার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করলো, তারাবির নামাজ আদায় করলো ঈমানের সাথে এবং গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায়, আমার নবী বলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে নিলাম আমার আল্লাহ আমার উম্মতের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেজদা বেশি দিলে আল্লাহ খুশি না কম দিলে খুশি? জোরে বলে না, বেশি না কম? তো 20 রাকাত তারাবিতে সেজদা বেশি না কম? না 8 রাকাতে বেশি? আরে ভাই, তোমাদের ভালো লাগে না? তোমাদের ভালো লাগে না, তোমরা পড়িও না, কিন্তু সারা জীবনের সব তাহাজ্জুদের হাদিস দিয়া আপনি তারাবির নামাজের হাদিসকে মূল্যায়ন করলে এদেশের আলেম ওলামা, এদেশের আল্লামা মুফিজুল ইসলামের মতো জিন্দা যারা আলেম ওলামা রয়েছেন, আল্লাহর ওলি রয়েছেন, ঘনিয়ার জমিনে, মানুরির জমিনে, কাঞ্চনপুরের জমিনে, সোনাকান্দার জমিনে, ফুরফুরার জমিনে, জৈনপুরের জমিনে, সারসিনার জমিনে, এদেশে হক্কানি আলেম ওলামা আল্লাহর ওলিরা থাকা অবস্থায় বাতিল মতবাদ, ইবনে তাইমিয়ার ভ্রান্ত মতবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা যাবে